মিথ্যা হবে না। ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য, আল্লাহ তাআলা কখনো মিথ্যা বলেন না। কি জন্য? আল্লাহ তাআলা যেহেতু মিথ্যা কথা বলেন না, যেহেতু আল্লাহ তাআলা কখনো মিথ্যা কথা ধারে কাছেও যান না, কিন্তু এরপরেও কেন সময়ের কসম খাইলেন, এটাই বুঝলেন, এ বান্দা তোমাকে যত আমি নিয়ামত দান করেছি, সেই সমস্ত নিয়ামতের মাঝে একটি অন্যতম নিয়ামত হলো তোমাদের অবসর সময়। অর্থাৎ আপনি যদি একটি বরফকে যদি পানির মধ্যে গোলান, সেটি কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। কিছু চিনি দেন, কিছু লেবু দেন, তাহলে সেটি শরবতে পরিণত হবে কি হবে না? কিন্তু বরফটিকে আপনি শরবত বানালেন না, কিন্তু বরফটিকে পানি বানিয়ে ফেলে দিলেন, কিন্তু বরফটি শেষ হবে কি হবে না? শরবত বানালেও বরফ শেষ হয়ে যাবে। আর শরবত যদি নাও বানান, বরফ তার গুণ হলো এমনি সে কি হয়ে যাবে? হালাক হয়ে যাবে। কিন্তু আপনি উপকৃত হতে পারবেন, আপনি উপকৃত নাও হতে পারবেন। সময় তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে সময় একটি অমূল্য সম্পদ দান করেছেন। সময় হলো এমন পানির ন্যায়, যেমন স্রোতের পানি একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। আপনি যদি পানিকে বলেন, হে স্রোত তুমি আর আমাকে দিয়ে যাও না, আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা দিব, স্রোত কি আপনার কথা শুনবে? শুনবে না। স্রোতের গতিতে স্রোত চলতে থাকবে। যে পানির স্রোত একবার চলে গেছে, সে কখনো আর আপনার কাছে ফিরে আসবে না। আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন। হে যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, এখন কেউ কেউ ব্যবসা করেন, কেউ কেউ ফ্যাক্টরিতে চাকরি করেন, কেউ কেউ গার্মেন্টসে চাকরি করেন, সময় পান না। সপ্তাহে একদিন সময় পেয়েছেন, এই সময়টাকে নষ্ট করবেন না। সময় পেয়েছেন একটু আল্লাহ তাআলা কোরআন নিয়ে বসে থাকেন, সময় পেয়েছেন একটু আল্লাহ তাআলাকে জিকির করেন, একটু আল্লাহ তাআলাকে স্মরণ করেন, সময় পেয়েছেন একটু উলামায়ে কেরামের কাছে সময় দেন। সময়ের কখনো নষ্ট করা যাবে না। তাহলে চলে আসুন সামনে যাই। ওয়াল ইনসানা লাফি খুসর, অর্থাৎ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। অর্থাৎ ক্ষতি থেকে বাঁচার জন্য চারটি গুণ হলো, 1 নম্বর হলো নেক আমল, 2 নম্বর হলো 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই চারটা গুণ যার মধ্যে থাকবে, সেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে, আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যাবে, সেই ক্ষতি সমূহ থেকে বাঁচতে পারবে। আরে ভাই, যদি কারো মাঝে যদি এই চারটা গুণ না থাকে, তাহলে সে সর্বদা ক্ষতির মধ্যেই পড়ে থাকবে। আজ পৃথিবীতে তাকান, সকলে দাবি করে সবচেয়ে আমি দামি, সবচেয়ে আমি বড় লাভবান। জিজ্ঞেস করবেন, যদি একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি লাভবান কাহা, কি জন্য লাভবান? কয় আমার বড় চাকরি আছে, এই জন্য আমি লাভবান। যারা ক্ষমতার নিয়ে পাগল, তাদেরকে যদি বলা হয় ভাই আপনি লাভবান কোন দিক থেকে, সে বলবে আমি ক্ষমতার জন্য দৌড়াই, আমি ক্ষমতা পাবো এই জন্য লাভবান। কেউ মায়ের পিছু দৌড়ায়, তাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি লাভবান কোন দিক থেকে, বলেন না কেন, সে উত্তর দেবে আমি মায়ের পিছু দৌড়াই, আমি মাইয়া পাবো এই জন্য লাভবান। কেউ নারীর পিছু দৌড়ায়, কেউ টাকার পিছে দৌড়ায়, কেউ ক্ষমতার পিছে দৌড়ায় নিজেকে লাভবান মনে করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না না না, দুনিয়াতে লাভবান হওয়ার জন্য, দুনিয়াতে আখিরাতে লাভবান হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, 2 নম্বর শর্ত হলো নেক আমল করতে হবে, আমলে সালেহ, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ দিতে হবে, 4 নম্বর হলো অসৎ কাজের নিষেধ করতে হবে। এই 4টা গুণ যার মধ্যে রয়েছে, সেই বড় দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে লাভবান। তাহলে এখন আসুন ঈমান বিষয়ে একটু আলোচনা করি। ঈমান জিনিস কি? 3 জিনিস সমন্বয়ের নাম হলো ঈমান। 1 নম্বর হলো আত-তাসদীক বিল জিনান, অর্থাৎ অন্তর থেকে সত্যায়ন করা। অর্থাৎ আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথাটাকে অন্তরে সত্যায়ন করার নাম হলো ঈমান। শুধু অন্তরে আছে কিন্তু মুখে আনে নাই,
ইকরার বিল লিসান, এক নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তর থেকে সত্যায়ন করা। দুই নম্বর হলো আল্লাহ আল ইকরার বিল লিসান, অর্থাৎ জিহ্বা দ্বারা স্বীকারোক্তি করা। তাহলে বোঝা গেল অন্তর দ্বারাও বিশ্বাস করতে হবে এবং জিহ্বা দ্বারাও স্বীকার করতে হবে। কেউ যদি অন্তরে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আবু জেহেল আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছিল কি করেছিল না? উত্তর দেন না কেন? আবু লাহাব বিশ্বাস করেছে, উদ্বা সাহেব সকলেই বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে। আল্লাহ এক, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, তিন কায়নাত আল্লাহ, নবী সত্য, নবীর বাণী সত্য। আবু জেহেল স্বীকার করেছে, আবু লাহাব স্বীকার করেছে, কিন্তু তিনি ইকরার বিল লিসান তাদের মাঝে ছিল না। আবু তালেব তিনি ভক্তই ছিল। কেমন ভক্ত? মক্কার সমস্ত কাফেররা আবু তালেবকে বিচার দেয়, হ্যাঁ আবু তালেব আপনার ভাতিজাকে সামলান, কারণ আপনার ভাতিজা মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা কয়। হে আবু তালেব আপনার ভাতিজাকে সামলান, আপনার ভাতিজা যেন আমাদেরকে আর বাধা না দেয়। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান যুগে এমন কিছু ক্যান্সার আছে না নাই? মামুনুল হক সাহেবকে থামান, ফজলুল করিম সাহেবকে স্টপ করেন, সাইদি সাহেবকে বন্ধ করেন। তারা কি জন্য? দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, আয়নাঘরের বিরুদ্ধে কথা বলে। এই জন্য এদেরকে থামাবার জন্য চেষ্টা করা হয়েছিল কি হয়েছিল না? অনেক চেষ্টা করা হয়েছিল উলামায়ে কেরামদেরকে স্তব্ধ করার জন্য, কিন্তু কখনো সম্ভব হয় নাই। তাছাড়া আমাদের কোন যারা ফেসিবাদ ছিল তাদের সাথে আমাদের কি কোন শত্রুতা ছিল? তারা তো, আমি আমার বিশ্বাস, যারা রাজনৈতিক দলের নেতাদের সবচেয়ে আসক্তবোধ ছিল, সবচেয়ে আস্থাভাজন মনে করতেন উলামায়ে কেরামদেরকে। আল্লামা আহমদ শফী সাহেবকে সবচেয়ে বেশি আস্থাভাজন মনে করতেন রাজনৈতিক দলের যত নেতা আছে। কিন্তু এর পরেও কেন উলামায়ে কেরামদেরকে কারাগারে বলেছে? কি দোষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি? তাকে বিনা দোষে, বিনা অপরাধে 30 বছর তাকে জেলখানে পচে মারা হয়েছে। কি দোষ ছিল জুনায়েদ বাবুনিকে রাহমাতুল্লাহ আলাইহি? কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সেই মজলুম আলেম আল্লামা জুনায়েদ বাবুনিকে রাহমাতুল্লাহ আলাইহি 18 দিন রিমান্ডে রেখেছে। কি দোষ ছিল আল্লামা মামুনুল হক সাহেবের? কোনো দোষ নাই, নারী চ্যালেঞ্জের অপবাদ দিয়ে তাকে 30 বছর কারাগারে রেখেছিল। কি দোষ ছিল সাহিত্য চর্মনায়ের? কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে সেই বরিশালে নির্বাচনের সময় তাকে ঘুষি মেরে খুব খাওয়ানো হয়েছে। কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না, একটাই অন্যায় ছিল, তারা ইলায়ে কালিমাতুল্লাহের কথা বলতো। আল্লামা সাইদি সাহেব 85 বছর পুরো তাফসীর করেছেন, তার তাফসীরের কারণে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছেন, অনেক সুদখোর সুদ বাদ দিয়েছে, অনেক বেনামাজি নামাজি হয়েছে। আল্লামা সাইদি সাহেবের বয়ানে তদ্রুপভাবে জুনায়েদ বাবুনগরের একটা হুঙ্কারে রাজপথ কেঁপে উঠত, মামুনুল হক সাহেবের একটি বয়ানে রাজপথ কেঁপে উঠত, ফজলুল করিম সাহেবের একটি বয়ানে রাজপথ কেঁপে উঠত। তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল তারা দিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, তিন কায়নাত আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর, আইন চলবে একমাত্র আল্লাহর। কোন গণতন্ত্র, কোন রাজতন্ত্র, কোন সমাজতন্ত্র, কোন পুঁজিবাদের আইন চলবে না। আল্লাহর জমিনে একমাত্র কার আইন চলবে? একমাত্র আল্লাহর আইন চলবে। এই আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য তারা নিজেকে না খেয়ে কত বিসর্জন দিয়ে চেষ্টা করেছে। সাইদি সাহেব রাহমাতুল্লাহ তাকে এমনকি 13 বছর থেকে কারাগারে মৃত্যুবরণ করা হয়েছে। তার মৃত্যুর পরেও তাকে ঢাকা শহরে তাকে জানাজা পড়তে দেওয়া হয় নাই। এমন জীবন ছিল কি ছিল না? ছিল না, কথা কি মিথ্যা বলতেছি? কিন্তু সেই সমস্ত উলামায়ে কেরামদেরকে এইরকম অপবাদ দেওয়া হলো, এই সমস্ত লাঞ্ছনা করা হলো। কারণ কি? ইলায়ে কালিমাতুল্লাহর তারা কথা বলেছে। তারা গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা সমাজতন্ত্রের পক্ষে ছিল না, তারা পুঁজিবাদের পক্ষে ছিল না, এক নম্বরে আল্লাহর আইনের পক্ষে ছিল। তার কথা কি বলতেছিলাম তাহলে? অর্থাৎ ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য 4টি গুণ হলো: 1 নম্বর ঈমান আনয়ন করতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে, 3 নম্বর সৎ কাজে আদেশ দিতে হবে, 4 নম্বর অসৎ কাজের
নিষেধ করতে হবে। আলোচনা ছিলাম আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, আল্লাহ তাআলা কি বানিয়েছেন? জমিন বানিয়েছেন। এই কথাটিকে হায়াতের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার মরণ মানুষের হতে হবে না। আল্লাহ তাআলা যদি চান আমার মৃত্যু হবে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা যদি মৃত্যু দেনই, সমস্ত দুনিয়ার কোন মানুষ একত্রিত হলেও আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। এই কথাটাকে কি করতে হবে? তাসদীক দ্বারা, অর্থাৎ তাসদীক বিল জান, অর্থাৎ অন্তর দ্বারা সত্যায়ন করতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ তাসদীক বিল জান, অর্থাৎ অন্তর দ্বারা সত্যায়ন করতে হবে। এই আয়াতের প্রতি লক্ষ্য করেন। কুলিল্লাহুম্মা, আল্লাহ তাআলা নবীকে বলে, হে নবী আপনি বলে দেন মালিকাল মুলকি, সর্বভৌম বৃহত্তর মালিক, অর্থাৎ আসমানের মালিক, জমিনের মালিক, যতগুলো জগৎ রয়েছে সব কিছুর মালিক আল্লাহ। কে? আল্লাহ। তুতিল মুলকা, আপনি দান করেন রাজত্বকে, তুতিল মুলকা, আপনি রাজ্য দান করেন, রাজত্ব দান করেন, মান তাশা, যাকে ইচ্ছা তাকে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি করবেন? রাজত্ব দান করবেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নেন। অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাবার মালিক কে? আচ্ছা বলেন, পৃথিবীর জুড়ে কয়জন শাসক শাসন করেছিলেন? 4 জন শাসক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 1 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হলো বখতেনসার, 3 নম্বর হলো যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর হলো মিস্টার নমরুদ। আচ্ছা বলেন তাদের ক্ষমতা থেকে ছোট হয়েছে কি হয়েছে না? অর্থাৎ ভালো হোক বা খারাপ হোক, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হক, যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নেক বান্দা, নমরুদ ছিলেন বেঈমান, বখতেনসার ছিলেন বেঈমান। তারা শাসন করতে পারে না, তারা 2 জন শাসনের নামে শাসন করেছে, তাদেরও ক্ষমতা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শেষ হয়ে গেছে। আচ্ছা ফেরাউন তাকে কথা বোঝাবার জন্য কোরআন থেকে বলছে, আমার বানানো কোনো কথাবার্তা আমি বলছি না, আপনি প্রেক্ষাপট মিলান। ফেরাউন কি ক্ষমতা সারা জীবন চেয়েছিল কি চেয়েছিল না? সে কি না করেছে? ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে, ছেলেদেরকে হত্যা করেছে, আর মেয়েদেরকে জীবিত রেখেছেন তাদের খেদমত করার জন্য। অনেক চেষ্টা করেছে, কিন্তু তার মৃত্যু হয়েছে, পানির মধ্যে হয়েছে। নমরুদ ক্ষমতার জন্য চেষ্টা করেছিল, ক্ষমতা টিকতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার থেকে রাজত্বকে কেড়ে নিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু কেউ কেউ ভাবছিল সে একদিন অর্থমন্ত্রী হবে। ভাবেন নাই জুলাইখা তার মিথ্যা তহমত দিয়ে জেলখানা রেখেছিল, 10টা বছর জেলখানা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে বিজয়ের মালা গলায় পরিয়ে তাকে জেল থেকে বাহির করেছেন। আবু জাহেল ক্ষমতা চেয়েছিল, ক্ষমতা পারে নাই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি হয়েছেন। এটা কে পারে? একমাত্র আল্লাহ তাআলা পারে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আর যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। আরে ভাই, বাংলাদেশে আপনি লক্ষ্য করেন, ওই যে বলেছিল আমরা করোনার চেয়ে শক্তিশালী, বলেছিল কি? বলেছিল না আমরা পালাবো না? বলেছিল আমরা করোনা চেয়ে শক্তিশালী, আমরা পালাবো না। কিন্তু এমন ব্যাপার হলো তাদের অস্তিত্ব আজ বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। 41 বছর ক্ষমতা থাকবে, 41 বছর। কই গেল তোমাদের ক্ষমতা? কই গেল তোমাদের দাপট? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করেন। তাহলে সম্মান কার হাতে?
জানেন নাকি টাকা, নাকি বন্ধু বান্ধব, কারো কাছে সম্মান নাই, সম্মান শুধু একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। যদি টাকা পয়সা যদি সম্মান দিতে পারতো তাহলে সাংবাদিকের জোতার বাড়ি ঘুষের গালে মোলাকাত করতো না। টাকা পয়সা যদি সম্মান দিতে পারতো তাহলে বাংলাদেশের 1 নম্বর ধনের নাম কি মনে নাই? সালমান এফ রহমান এত টাকার মালিক, এত সম্পদশালী ব্যক্তি, কিন্তু চোরের মধ্যে দালির মধ্যে দাড়ির মাঝে বেলেট লাগাইয়া ভারতে পালান ধরছিল কি ধরছিল না? যে বেঈমান মানিক মিয়া আল্লামা সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বিপক্ষে লেখালেখি করেছে, তাকে ফাঁসির রায় দিয়েছিল, সেই কালো মানিকের অবস্থা দেখেন, কলা পাতার মধ্যে সে চোরের মধ্যে ঘুমাইছিল কি ঘুমাইছিল না? তাহলে একথা কি আমি খুশা দেওয়ার জন্য বলতেছি? কোরআন থেকে রিসার্চ করে কথা আমি আপনার ব্যক্তির সাথে মিলান, আপনার আপনার পরিবারের সাথে মিলান, আপনার মুআমালাত মুআশারাতের সাথে মিলান। একমাত্র ক্ষমা সম্মানের মালিক কে? আল্লাহ তাআলা। বেজ্জতি করার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে কথার মূল আলোচনা শেষ করে দিচ্ছি। এখন আমাদের মূল আলোচনা ছিল কি? অর্থাৎ সমস্ত মানুষ ক্ষতির মাঝে রয়েছে, 4 শ্রেণীর মানুষ ক্ষতির মাঝে রয়ে নাই। 1 নম্বর হল যারা ঈমান আমল করেছেন, নেক আমল করেছেন এবং সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আসরের উপর জেনে বুঝে আমাদেরকে